আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1071তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন বুশরাকে দেখা যাবে সে আয়ানকে প্রতিনিয়ত বোকা বানাতে থাকবে। সে আয়ানকে তার রুমে ডেকে পাঠালে আয়ান বলবে, চেয়ারম্যান স্যারও আমাকে ডেকে পাঠিয়েছিল তার রুমে, এজন্যই আসতে একটু দেরি হয়ে গেল। তখন বুশরা কেন ডেকে পাঠিয়েছিল তা জানতে চাইলে আয়ান বলবে, কোম্পানির কাজে মনির একটা সিগনেচার লাগবে, এই বিষয়ে কথা বলার জন্য ডেকে পাঠিয়েছিল। তখন বুশরা মনির সিগনেচার কেন লাগবে তা জানতে চাইলে আয়ান বলবে, কেন আপনি জানেন না? আমার ওয়াইফ মনি তো এই কোম্পানির 20% শেয়ারের মালিক। একথা শুনে বুশরাকে দেখা যাবে সে পুরো রেগে যাবে এবং আয়ানও বিষয়টি বুঝতে পারবে। তখন আয়ান বলবে, খুব বড় একটা ঝামেলার মধ্যে আছি, এই মুহূর্তে মনির সিগনেচার কোথায় পাবো? মনির সিগনেচার পেতে হলে তো আমাকে গ্রামে যেতে হবে। তখন বুশরা আয়ানকে বোকা বানিয়ে বলবে, মিস্টার আয়ান, চেয়ারম্যান স্যারের কাছে বলে এই বিষয়টা আমি দেখছি, বিনিময়ে আপনি আমাকে একটা কাজ করে দিবেন। গ্রিন হাউস টেক্সটাইলের ডিলটা যেভাবেই হোক আপনাকে কনভিন্স করে পাইয়ে দিতে হবে। তখন আয়ানও বিষয়টিতে রাজি হয়ে সেখান থেকে চলে যাবে। আয়ান চলে যাওয়া মাত্রই বুশরাকে দেখা যাবে সে একা একা হাসতে থাকবে এবং বলবে, বোকা আয়ান, কনভিন্স করে ডিলটা পাইয়ে দিবে তুমি, আর চেয়ারম্যান স্যারের কাছে ক্রেডিট নিব আমি। ওইদিকে দাদাভাইকে দেখা যাবে সে দিলারা বেগমকে বলবে, ম্যাডাম, আমি যখন রুনা ভাবির সাথে কথা বলি তখন আমার পেটের মধ্যে কেমন যেন গুড়গুড় করে আর পোকা ওড়ে, তখন আমার খুবই ভয় লাগে। এই কথা শুনে দিলারা বেগম বলবে, কি সর্বনাশ, আপনি এত দূর এসে এসব কথা বলছেন? আপনি তো দেখছি তীরে এসে তরি ডুবাবেন। খবরদার দাদাভাই, আপনার জন্য যেন শেষ সময়ে এসে ধরা খেতে না হয়, সাবধান। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন পুলিশ মনিকে বলে যাবে আপনার ভাই মন্ডার কপালে বড় দুঃখ আছে। এই বলে তারা যখন সেখান থেকে চলে যেতে শুরু করবে তখন মন্টুকে দেখা যাবে সে শরীফুল ও তার বউকে এই বাড়ি থেকে চলে যেতে বলবে, কিন্তু তারা কেউ এই বাড়ি থেকে যেতে রাজি হবে না। এমনিতেই মন্টুর আচরণে অনেক আগে থেকেই মনির সন্দেহ শুরু হয়েছে, তার উপরে এখন মনি আবার সেই বোবা মহিলাকেও সন্দেহ করবে। মনিকে দেখা যাবে সে সেই বোবা মহিলাকে বলবে, এখানে তো ভিজিএফ কার্ডের চালের পাই টু পাই হিসাব আছে, তাহলে এই বাড়িতে বাড়তি চালের বস্তাগুলো কিভাবে আসলো? এখানে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? তখন বোবা মহিলাকে দেখা যাবে সে হাত নাড়িয়ে ইশারা করে বলবে সে এই ব্যাপারে কিছুই জানে না। তখন মনি বলবে, আপনি সত্যিই কি কিছু জানেন না, নাকি জেনেও না জানার ভান করছেন? সেদিন রাতে আমি বাইরে বারবার কিছু আওয়াজ পেয়েছি, আর বাইরে এসে আমি আপনাকেই দেখতে পেরেছি। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।